অবশ্যই করবে। আবু তালহা ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চার মধ্যে কি প্রেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সাহাবীদের তুলনায় ছোট ছোট যে সাহাবারা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে বেশি মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে, পৃথিবীর মাঝে আসার পূর্বে এই বাচ্চাগুলা অবহেলিত ছিল, ছোট ছোট বাচ্চারা অবহেলা ছিল। মা বাবা যে সন্তানকে মহব্বত করতে হয় এই জিনিসটাই বুঝতো না, এই জিনিসটাই বুঝতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মা বাবাকে যে সন্তান মা বাবাকে ভালোবাসতে, মা বাবা যে সন্তানকে ভালোবাসতে হয় তিনি সেটা শিখাইছেন। মা বাবার অন্তরের মাঝে সন্তানের ভালোবাসা ঢুকাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবীরা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। সাহাবারা সাক্ষাৎ করার জন্য আসছে, গ্রাম্য সাহাবারা তো আসছে। আসার পরে দেখা গিয়েছে যে সাহাবারা ছিল, ওই সাহাবীদেরকে প্রশ্ন করলো ওই গ্রাম্য সাহাবারা, যে বলতেছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে চুমু খাও? তখন ওই সাহাবারা বলতেছে হ্যাঁ আমরা তো চুমু খাই। তখন গ্রাম্য সাহাবারা বলে আল্লাহর কসম খেয়ে বলতেছে আমরা জীবনে আমাদের সন্তানদেরকে চুমু খাই না। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলো। শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি চাও তোমাদের অন্তর থেকে আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা উঠে যাক? তখন বলে না, এটা যদি না চাও তাহলে তোমরা বাচ্চাদেরকে মহব্বত করো, বাচ্চাদেরকে বেশি বেশি ভালোবাসা দাও। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বাচ্চাদের ভালোবাসা, মর্যাদা মা বাবার বাইরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে একজন সাহাবার, এই সাহাবী হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। গ্রাম্য সাহাবী তো বাদ, সাথেই থাকতেন। কিন্তু সে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তার নাতিনকে চুমু দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দেখা ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলেন হে আল্লাহর রাসূল, সন্তানকে যে চুমু দিতে হয়, আমার 10টা সন্তান কসম খেয়ে বলতেছি আমি কোনোদিন আমার সন্তানকে চুমু দেই নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর যদি দয়া চাও, আল্লাহর রহম যদি চাও, তুমি যদি মনে করো আল্লাহ রহম প্রয়োজন, রহমত প্রয়োজন, তাহলে বাচ্চাদেরকে তুমি ভালোবাসো, বাচ্চাদেরকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। আজকে বাচ্চারা একটু দুষ্টামি করলেই আমরা কি হয়ে যাই? বিরক্ত হয়ে যাই, দুষ্টামি সহ্য করতে পারি না। আচ্ছা, বাচ্চাদের স্বভাবই তো দুষ্টামি করা, ঠিক কিনা বলেন? বাচ্চাদের স্বভাবই তো দুষ্টামি করা। যদি দুষ্টামি না করে সে হলে বাচ্চা কিভাবে রইল? অনেকেই দেখা যায় নিজের সন্তানকে খুব মহাব্বত করে, অন্যের সন্তান একটু দুষ্টামি করলে এটা সহ্য হয় না। আছে না মানুষ? আছে কিছু। না, বাচ্চাদেরকে মহাব্বত করতে হবে। আবু তালহা তিনি ছিলেন একজন সাহাবী, তিনি ছিলেন বাচ্চা। দেখেন এমনিতেই তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে, কারণ তার মা বাবার থেকে বেশি ভালোবাসতে, কিন্তু বাচ্চা হওয়ার কারণে আরো বেশি ভালোবাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহাকে। তো বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পরকালে পেতে চাও তাহলে কয় জিনিস করতে হবে? 3 জিনিস। 1 নাম্বার হলো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হযরতে যেমন ভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, এমন করে আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের মা বাবার থেকে বেশি। তাকে নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো নিজের ধন দৌলত, নিজের সম্পদ থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। দেখেন একজন সাহাবী হযরতে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি কল্লাটা আনতে হাজির, কল্লাটা আনতে রাজি, কল্লাটা এনে দিব। এমন ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়জন ভালোবাসতেন? একটু বুকের মধ্যে হাত দিয়ে দেখেন, বলেন কয়জন ভালোবাসেন? মা বাবার নামে যদি কেউ কটূক্তি করে, কেউ গালি দেয়, তাহলে দেখা যায় আমি আপনি স্থির থাকতে পারি না, পারি না।
মা বাবা বোন আত্মীয় স্বজনের নামে গালি দিলে স্থির থাকতে পারি না, আর নেতার বিরুদ্ধে যদি একটু গালি দেয় সেটা তো আরো পারি না। মা বাবার চেয়ে বেশি নেতাকে ভালোবাসি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রতিনিয়তে কাফেররা মুশরিকরা কিছু নাস্তিকরা গালি দেয়, তখন আমার আপনার ঈমান জেগে ওঠে না। আমি আপনি ঘরে বসে থাকি কি থাকি না, অনেকে আছে থাকে, রাস্তায় নামি না, আন্দোলন করি না। তো এই তলহা বুঝায়া দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা বাবা থেকে বেশি ভালোবাসে। এই তলহা দেখেন যখন অসুস্থ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা, তিনি যখন অসুস্থ হয়ে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, তলহা অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে চলে গেল। তলহাকে ভালো করে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই তলহা বেশি সময় বাঁচবে না, খুব দ্রুতই মারা যাবে। তলহার মা বাবার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, হে তলহার পিতা মা, শুনেন তলহা কিন্তু বেশি সময় বাঁচবে না, তবে শুনেন আপনারা ধৈর্য ধারণ করেন। তলহা যদি মারা যায় আমি রাসূলকে খবর দিবেন, আমি তলহার জানাজার নামাজের ইমামতি করব। বলেন না সুবহানাল্লাহ। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। কিছুক্ষণ পর তলহা তার মা বাবাকে জিজ্ঞেস করলো, ও মা বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কি বলে গেল? তখন তার মা বাবা বলতেছে, তোমার বড় খুশনসিব, তুমি যদি মারা যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খবর দিতাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজার নামাজে ইমামতি করবে। দেখেন তলহা কি জবাব দেয়। তলহা বলতেছে, ও মা বাবা খবরদার, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, আমি যদি মারা যাই তাহলে আমার মারা যাওয়ার খবরটা যদি রাত্রে মারা যাই, খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইবেন না, আমাকে আমার রবের সাথে মিলিত করে দিবেন, অর্থাৎ আমাকে কাফন দাফন করে দিবেন। তখন তার মা বাবা জিজ্ঞেস করলো, তলহা কেন কেন জানাবো না? তখন তলহা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে দেখেন। তলহা বলতেছে, ও মা বাবা শুনো, রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে আমার বাড়িতে আসবে। এর মাঝে কয়েকটা ইহুদিদের বাড়ি আছে, ওই ইহুদিরা যদি টের পায় তাহলে আমার রাসূলের উপর আঘাত করবে, কষ্ট দিবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে কষ্ট দেয়, আমি তলহা কবরের মধ্যেও থেকেও শান্তি পাবো না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে ফেলল। রাতের বেলা মারা গেছে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলহার মা বাবা গেল, গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, আবু তলহা তো মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন খবর দাও নাই? বলে, এই তলহা খবর দিতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? আবু তলহা বলে, হে আল্লাহর রাসূল, আপনি যদি রাতের বেলা আসেন তাহলে ইহুদিরা আপনার উপর আক্রমণ করবে। নিজের জীবনের চেয়ে বেশি আপনাকে তলহা ভালোবাসে। আপনার শরীরের মধ্যে একটু আঘাত লাগবে, আপনাকে কষ্ট দিবে, এটা তলহা চাই না, তাই তলহা নিষেধ করেছে। এই খবরটা শোনার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামাত নিয়ে তলহার কবরের সামনে চলে গেল। এবার মালিককে বলতেছে, আল্লাহ, আবু তলহার সাথে এমন অবস্থায় আপনি দেখা করবেন, আবু তলহাও যেন আপনার দিকে তাকায়া তাকায়া হাসে এবং আপনিও তার দিকে তাকায়া তাকায়া হাসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার কবরের সামনে চলে আয়েশা আল্লাহকে বলতেছে, আল্লাহ,
তলহার সাথে এমন আচরণ করবেন, এমন ব্যবহার করবেন যে তলহাও হাসে, আপনাও হাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলকে তলহা তার মা বাবার থেকে বেশি ভালোবাসছে, তাই আমি তার প্রতি সন্তুষ্ট, আমি রাসূল সন্তুষ্ট। আমি রাসূল বলতেছে আমি তলহাকে ভালোবাসি, আপনিও ভালোবাসবেন। এমন অবস্থায় তলহার সামনে দাঁড়াইবেন যে তলহা মনে করবে যে আপনি তার প্রতি সন্তুষ্ট, তলহাও আপনার প্রতি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বাবার চেয়ে বেশি তলহার মতন ভালোবাসতে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম